আজ ঠিক ভোর ৬টায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং তার মৃত্যুর খবরের পরপরই দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা ছুটে আসছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। এবং আপনারা যেমনটি জানেন যে আসলে গত ২৩ নভেম্বর থেকে কিন্তু গুরুতর অসুস্থ হবার পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং তার শারীরিক অবস্থার একটু অবনতি হওয়ার পর কিন্তু তাকে সিসিইউ যে ইউনিট রয়েছে এভার কেয়ার হাসপাতালের যে সিসিইউ ইউনিট সেখানে ভর্তি করা হয়। এবং তার পরবর্তী থেকে আসলে যখন বিএনপির পক্ষ থেকে জানানো হচ্ছিল যে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বা কিছুটা অবনতি হয়েছে, দিনের পর দিন কিন্তু তিনি সেই ২৩ নভেম্বর থেকে কিন্তু এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন বেগম খালেদা জিয়া। এবং বিএনপির পক্ষ থেকে যেমনটি আসলে একদিন পরপর বা কয়েক ঘন্টা পরপর যখন প্রেস ব্রিফিং করা হচ্ছিল তখন যেমনটি বলা হচ্ছিল যে তার শারীরিক অবস্থার হয়তো বা কিছুটা উন্নতি হয়েছে বা কিছুটা অবনতি হয়েছে। এবং কয়েকদিন আগে যখন তার শারীরিক অবস্থার অবনতি হয়, যখন তাকে সিসিইউতে নেওয়া হয়েছিল, ঠিক তখন কিন্তু তাকে প্রথমে কাতারের যেই আমিরের দেওয়া একটি এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নেওয়ার আসলে প্রস্তুতি হচ্ছিল। এবং আপনারা যেমনটি জানেন যে আসলে চলতি বছরের জানুয়ারিতে কিন্তু বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়েছিল। তার সেখানে কিন্তু তিনি দীর্ঘ ৪ মাস যেই চিকিৎসা, লন্ডনে থেকে যে চিকিৎসা, সেটি কিন্তু তিনি নিয়েছিলেন। এবং পরবর্তীতে তিনি দেশে ফিরে আসেন ৪ মাস পর, এবং আসার পরে কিন্তু তিনি তার যে গুলশানের বাসা ফিরোজা সেখানে যান এবং সেখানে গিয়ে কিন্তু তিনি তার যে দৈনন্দিন জীবন সেটি কাটাচ্ছিলেন। এবং তারপরে ঠিক হঠাৎ ২৩ নভেম্বর কিন্তু তার শারীরিক যে অবস্থা, সেই অবস্থার কিন্তু অবনতি হয়। এবং এরপর কিন্তু ২৭ নভেম্বর তার শারীরিক অবস্থার আরেকটু অবনতি হলো, অর্থাৎ তার যে ফুসফুস, সেই ফুসফুসের যে সংক্রমণ সেটি যখন বৃদ্ধি পেতে থাকে তখন তাকে কিন্তু আবার এভার কেয়ারের যে সিসিইউ ইউনিটটি রয়েছে সেখানে তাকে ভর্তি করা হয়। এবং তারপর থেকেই কিন্তু আসলে ধাপে ধাপে কিন্তু দেশি বিদেশি যে চিকিৎসকরা তারা কিন্তু আসলে বাংলাদেশে আসতে থাকেন এবং এসে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে আসলে গঠিত একটি টিম দিয়ে আসলে বেগম জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এবং যেমনটি বলা হয়েছিল যে তাকে বিদেশে নেওয়া হবে, কিন্তু পরবর্তীতে আসলে সেই সিদ্ধান্তটি বাতিল করা হয়। তাকে দেশে রেখে কিন্তু তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এবং আমরা যেমনটি দেখেছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জোবাইদুর রহমান তিনি কিন্তু দেশে আসেন এবং তিনি দেশে এসে আসলে যেমনটি কথা ছিল তিনি দেশে এসে আসলে বেগম জিয়াকে নিয়ে লন্ডনে যাবেন, কিন্তু পরবর্তীতে সেই সিদ্ধান্তটি বাতিল হয় এবং অবশেষে কিন্তু তাকে দেশে রেখে কিন্তু চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবং আজ কিন্তু ঠিক যখন সারা দেশ যখন ঘুমিয়েছিল, রাজধানীবাসী যখন ঘুমিয়েছিল, ঠিক তখন কিন্তু ঠিক ভোর ৬টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং তার মৃত্যুতে কিন্তু আসলে বলতে গেলে পুরো দেশব্যাপী কিন্তু শোকের যে ছায়া সেটি নেমে এসেছে। এবং বিএনপির যারা নেতাকর্মীরা ছিলেন, বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য যেই অঙ্গ সংগঠনগুলো রয়েছে, সেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু ছুটে আসছেন। এবং আমরা সকাল থেকে দেখছিলাম যে ভোর হওয়ার পরপরই, অর্থাৎ যখনই আসলে ঘোষণা হয় যেই বেগম জিয়া আর বেঁচে নেই, ঠিক তখনই কিন্তু তারপর থেকেই কিন্তু আসলে নেতাকর্মীরা এভার কেয়ারের সামনে ছুটে আসছেন। এবং যেমনটি আসলে আমাদের ক্যামেরার সামনে যেমনটি দেখতে পাচ্ছেন যে রাজধানীর যে এভার কেয়ার হাসপাতাল, সেই এভার কেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের যে ভিড় সেটি কিন্তু বেশ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং বেগম জিয়ার মৃত্যুতে কিন্তু আসলে মৃত্যুর পরপরই আসলে বিএনপির যেই স্থায়ী কমিটির সদস্য রয়েছেন সালাউদ্দিন আহমেদ, তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে বেগম জিয়ার প্রথম যে জানাজা সেটি আসলে রাজধানীর যে মানিক মিয়া এভিনিউ রয়েছে, জাতীয় সংসদ ভবনের ঠিক সামনে যে মানিক মিয়া এভিনিউ রয়েছে, সেইখানে আসলে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এবং তার দাফনের যে জায়গা সেটি আসলে প্রাথমিকভাবে যেমনটি আসলে আমরা বিভিন্ন সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি যে তার দাফনের যে জায়গা সেটি আসলে নির্ধারণ করা হয়েছে বেগম জিয়ার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের ঠিক পাশে আসলে তাকে দাফন করা হতে পারে। এই বিষয়টি কিন্তু আসলে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি। তবে এখনও বিএনপির পক্ষ থেকে বা নির্ভরযোগ্য সূত্র থেকে আসলে তেমন কোনো বিষয় আসলে এখনও নিশ্চিত করা হয়নি গণমাধ্যমকে। দেখতে পাচ্ছেন যে রাজধানীর এভার কেয়ারের সামনে কিন্তু নেতাকর্মীদের যে ভিড় সেটি কিন্তু বলতে গেলে ধীরে ধীরে বাড়ছে। এবং
যেমনটি বলা হচ্ছে যে আসলে বেগম জিয়া তার যে দীর্ঘ রাজনৈতিক যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ার কিন্তু অনেকটাই বলছেন যে, অনেকেই বলছেন যে একেবারে বলতে গেলে অনেকটাই কিন্তু যে সাফল্য বয়ে এনেছিলেন তিনি, এবং তার এই ক্যারিয়ারে বলতে গেলে একেবারে বাংলাদেশের উঁচু নিচু সব ধরনের মানুষের সঙ্গে তিনি মিশেছেন এবং সব ধর্মের বর্ণের সকল মানুষের কাছে তিনি জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিলেন, এবং যার কারণে আসলে তার এই জনপ্রিয়তার কারণেই আসলে বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে মানুষ রাজধানী যে এভার কেয়ার হাসপাতাল সেখানে ছুটে আসছেন, এবং এর পাশাপাশি তার মৃত্যুতে আসলে সর্বসাধারণের মাঝে যেই শোক, সেই শোকের ছায়াটি আসলে পড়েছে। এবং অনেকেই এখানে আমরা এভার কেয়ারের সামনে অনেক নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেমনটি বলছিলেন যে আসলে যেই গত 5ই আগস্টে যে পলাতক স্বৈরাচার শেখ হাসিনার আমল থেকে আসলে বেগম জিয়াকে নানাভাবে তাকে আসলে জেলখানায় নেওয়া হয়েছিল, এবং মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানায় রেখে আসলে তাকে কষ্ট দেওয়া হয়েছে, এবং অসুস্থ অবস্থায়ও তাকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি, এমন কথাগুলো কিন্তু বলছিলেন নেতাকর্মীরা, এবং তার মৃত্যুর জন্য কিন্তু অনেকেই শেখ হাসিনাকে দায়ী করছেন, এবং সঠিক চিকিৎসা পেলে হয়তোবা তিনি এখনও সুস্থ থাকতেন, এমন কথা কিন্তু বলছেন অনেকেই। দর্শক, আপনারা যেমনটি জানেন যে আসলে আজ কিন্তু ঠিক ভোর 6টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাবেক 3বারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং তার মৃত্যুর সময় কিন্তু তার পাশেই ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, এবং আরও ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান এবং মেয়ে জায়মা রহমান, এবং বেগম খালেদা জিয়ার ছোট ভাই ইস্কান্দার, তিনিও কিন্তু মৃত্যুর সময় বেগম জিয়ার পাশেই ছিলেন, এবং পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু তার সাথে ছিলেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে রাজধানীর যে এভার কেয়ার হাসপাতাল, সেই এভার কেয়ার হাসপাতালে কিন্তু নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি কিন্তু ক্রমশ বাড়ছে, এবং তবে নিরাপত্তা যেহেতু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেগম জিয়াকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছিল, যার কারণে তিনি কিন্তু যেই স্পেশাল যে সিকিউরিটি সেটি কিন্তু তিনি পাচ্ছেন, এবং যার ফলে আসলে অযথা বা অপ্রয়োজনীয় কোনো কাজে আসলে রাজধানীর যে এভার কেয়ার হাসপাতাল, সেই এভার কেয়ারের ভিতরে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যারা রোগী রয়েছেন, হাসপাতালে সেবা নিতে আসছেন, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে, এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বেগম খালেদা জিয়ার চিকিৎসার কাজে যারা নিয়োজিত এবং দলীয় যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, এবং তার মৃত্যুতে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু বিভিন্ন দেশের সরকার প্রধানরা কিন্তু ইতিমধ্যেই শোক জানিয়েছেন, এবং আমরা কিছুক্ষণ আগে যেমনটি দেখছিলাম যে ভারত, কোরিয়া সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তারা কিন্তু আসলে বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এবং বিএনপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে বেগম জিয়ার যে প্রথম জানাজা সেটি আসলে আগামীকাল ঠিক দুপুরের পরপর এবং দুপুর নাগাদ আসলে অনুষ্ঠিত হতে পারে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মে এভিনিউতে, এমনটি কিন্তু জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে তার যেই কবর সেটি আসলে কোন জায়গায় হবে সেই বিষয়টি আসলে এখনও বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করে বলা হয়নি, তবে আমরা যেমনটি জানতে পেরেছি যে হয়তোবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর রয়েছে সেই কবরের পাশে হয়তোবা তাকে দাফন করা হতে পারে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এখানে যারা নেতাকর্মীরা যারা উপস্থিত ছিলেন তারাও কিন্তু এই বিষয়টি জানিয়েছেন যে তাদের যে দাবি, সেই দাবিটির কথা কিন্তু আমরা শুনছিলাম যে তারা চাচ্ছিলেন যে বেগম জিয়ার দাফনের জায়গাটি যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের ঠিক পাশে করা হয়। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের একেবারে সামনে থেকে, এবং দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু যে এভার কেয়ার হাসপাতাল, সেই এভার কেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা নয়, সাথে সাথে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা কিন্তু ছুটে আসছেন, এবং তারা যেমনটি বলছেন যে আসলে দীর্ঘ যেই সাবেক 3বারের যে প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং তার যে দীর্ঘ ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে আসলে তিনি বাংলাদেশের সব ধরনের মানুষের কাছে পৌঁছাতে পেরেছিলেন, এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছেই তিনি আসলে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিলেন, এবং যার কারণেই পুরো দেশব্যাপী আসলে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু যে শোকের ছায়া সেটি আসলে নেমে এসেছে। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই অবস্থান, আমরা কিন্তু দেখতে পাচ্ছি বর্ডার গার্ড
বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং বাংলাদেশ পুলিশ সহ ডিবি সহ সিআইডি রয়েছেন এখানে, এবং পাশাপাশি চেয়ারপারসনের যেই স্পেশাল সিকিউরিটি ফোর্স রয়েছে তারা রয়েছেন। এবং যেহেতু তিনি যেহেতু বেগম জিয়াকে যে ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হয়েছে, যার কারণে তিনি কিন্তু এসএসএফ এর যে নিরাপত্তা বেষ্টনী সেটি কিন্তু পাচ্ছেন, এবং যার ফলে কিন্তু একেবারে যেই অপরিচিত কাউকে কিন্তু আসলে হাসপাতালের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং যারা শুধুমাত্র চিকিৎসা নিতে আসছেন এবং বেগম জিয়ার বেগম জিয়ার যেই ব্যক্তিগত যারা পরিবারের সদস্যরা যারা রয়েছেন এবং পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, যারা বেগম জিয়াকে দেখতে আসছেন বা তার বর্তমান যে অবস্থা বা শোক জানাতে আসছেন, আসলে তাদেরকে ভিতরে প্রবেশ করে দেওয়া হচ্ছে। এবং তার মৃত্যুর খবরের পরপরই কিন্তু আসলে সকাল থেকে রাজধানী যে এভার কেয়ার হাসপাতাল, সেই এভার কেয়ারের সামনে কিন্তু যেই নেতাকর্মীদের যে ভিড় সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছিল, এবং সেই যে সংখ্যা সেটি কিন্তু এখনও বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা দেখেছিলাম সকাল থেকে আসলে বিএনপির কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে আমরা দেখছিলাম মির্জা আব্বাস সহ আমির খসরু এবং শামসুজ্জামান দুদু সহ অন্যান্য যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা ছিলেন, তারা কিন্তু একে একে হাসপাতালে এসেছিলেন। এবং এসে কিন্তু আমরা দেখছিলাম তারা কিন্তু যেই সংবাদ সম্মেলন সেটিতে যোগ দিয়েছিলেন, এবং তারা যেমনটি বলছিলেন যে আসলে দেশি বিদেশি চিকিৎসকদের মাধ্যমে যে চিকিৎসা সেটি আসলে সর্বোচ্চ যে চিকিৎসা সেটি আসলে বেগম জিয়াকে দেওয়া হচ্ছিল, কিন্তু অবশেষে আসলে তিনি কিন্তু আসলে তিনি যেই ঠিক ভোর 6টা নাগাদ আসলে তিনি মৃত্যুবরণ করেছেন। এবং মৃত্যুর সময় কিন্তু আসলে তার পাশেই ছিলেন তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান এবং তারেক রহমানের সহধর্মী ডক্টর জোবাইদা রহমান এবং মেয়ে জায়মা রহমান। দর্শক, ডেইলি সানের লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে, এবং দেখতে পাচ্ছেন সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এভার কেয়ারের সামনে যে নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু বেশ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বেগম জিয়ার মৃত্যুর খবর শোনার পর নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু ধীরে ধীরে ছুটে আসছেন। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে আগামীকাল আসলে দুপুর নাগাদ বেগম জিয়া যে প্রথম জানাজা সেটি অনুষ্ঠিত হতে পারে, এবং তার যেই কবর সেটি আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে আসলে তাকে দাফন করা হতে পারে। দর্শক, ডেইলি সানের লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।